বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আজকে আমি ঘরোয়া রান্না থেকে আজকে পাবদা মাছ রান্না করব। এখন প্রথমেই পেঁয়াজ আর রসুন দিয়ে তেল দিয়ে প্রথম তেল দিলাম, তারপর পেঁয়াজ আর রসুন দিলাম। এখন একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে অন্যান্য মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু নরম হবে, পেঁয়াজ রসুনটা কাঁচা গন্ধটা চলে গেল। এখন দিয়ে একটু লবণ, লবণ তারপর দিব একটু জিরা, বেশি না একটু জিরা দিব। তারপর দিব একটু মরিচ, মশলা পড়ে যাবে, আমি একটু পানি দিলাম মশলা না পড়ে যায়। এখন একটু কষতে হবে। মরিচ, হলুদ, জিরা দিয়ে কষাবো। পানি সামান্য পানি দিলাম, হলুদ, জিরা আর মরিচ দিয়ে আগেই তো রসুন গোটা গোটা পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি। এখন শুধু হলুদ, মরিচ আর জিরা দিলাম। এখন একটু কষবে। এখন পাবদা মাছ দিব। পাবদা মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিলাম, মাছগুলো দিয়ে একটু সামান্য কষবে মাছটা। কষা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই 2-4 মিনিট কষবে, তারপরে একটু ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব। তারপরে 2-3 মিনিট পরে তারপরে টমেটো দিব। 2-3 মিনিট পরে টমেটো দিব। টমেটো দিচ্ছি, টমেটো, কাঁচামরিচ,
টমেটো কাঁচামরিচটা সিদ্ধ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কাঁচামরিচ আর টমেটো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। সাত আট মিনিট অপেক্ষা করতে হবে। কাঁচামরিচগুলো সিদ্ধ হয়নি, কাঁচামরিচগুলো সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। হালকা মশলায় ভুনা ভুনা একটু মাছ, হালকা মশলায় ভুনা মাছ, পাবদা মাছ ভুনা, হালকা মশলায় পাবদা মাছ ভুনা, হালকা মশলা হালকা তেল। এখন চুলা বন্ধ করে দেবো, রান্না শেষ।